আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি শুধু কোরআন পড়বা, কোরআন নিয়ে চিন্তার গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তরে তোমরা নিজেরা তালা ঝুলাইয়া দিলা? কোরআন নিয়ে চিন্তা আর গবেষণার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানায় দিয়েছেন। এজন্যই কোরআন নিয়ে আমাদের চিন্তা গবেষণা করা লাগবে। আর কোরআন চিন্তা গবেষণা করে আমাদের জীবনের বাস্তব জীবনে আমাদের অনুধাবন করে কোরআন এবং কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করা লাগবে। কোরআন ছাড়া যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে যাই, তাহলে জীবন পরিচালনা হবে না, সেই জীবন হবে সব সময়ের জন্য বিশৃঙ্খলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা ঈমান আনো, এরপরে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ততক্ষণ পর্যন্ত মরনা, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলিম হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ। পরে বলতেছেন কি, তোমাদের ঈমান আনা লাগবে, মুসলিম হওয়া লাগবে। তাহলে মুসলিম হতে গেলে 10টা গুণের কথা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে তোমাদের 10টা গুণ থাকা দরকার। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم حافظات والحافظات والذاكرين الله كثيرا وذاكرات أعد اللهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তোমাদের 10টা গুণ লাগবে। তার মধ্যে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত,
সর্বপ্রথম তোমাদেরকে আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী হতে হবে। মুসলিম হওয়া লাগবে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী হতে হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ আনুগত্যশীল নারী হতে হবে। কয়টা গুণ গেল? তিনটার কথা বললাম। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী হতে হবে। এরপরে ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী হতে হবে। কয়টা গেল? পাঁচটা। এইভাবে আমার আলোচনা করার সুযোগ হবে না। আমি এক একটা শব্দ দিয়ে যদি আলোচনা করি তাহলে আমার অনেক সময় লাগবে। আত্মসমর্পণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরায়। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে আত্মসমর্পণের কথা বলছেন, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। একজন মুমিন এই কথা বিশ্বাস করতে হবে যে আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার ব্যক্তিত্ব, আমার আমারিয়ত্ব যা কিছু আছে সবকিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হবে। এটার নাম হলো মুসলিম। মুসলিম কখনো মন গড়া মতো চলতে পারবে না। কোরআনের সংবিধান ছাড়া সে এক পা অন্যদিকে এদিক ওদিক করতে পারবে না। এজন্যই অবশ্যই কোরআনের সংবিধানের আলোকে আমাদের চলতে হবে। এই কোরআনের সংবিধানের আলোকে যদি চলতে চান, আপনাকে এক শ্রেণীর মানুষ বাধা দেবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। এই কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে এক শ্রেণীর মানুষ বাধা দিবে। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজ থেকে 1500-2000 বছর আগে আল্লাহর নবীর সাহাবীরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর শুরু করে দিয়েছিলেন, সকলেই এক শ্রেণীর কাফের মুশরিকেরা বাধা দিয়েছিল। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, আকালাল্লাযিনা কাফারু, মক্কার কাট্টা কাট্টা কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবে না, আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। এরপরও মুহাম্মদ আর তার অনুসারীরা যদি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তোমরা হট্টগোল গন্ডগোল সৃষ্টি করে দাও, অথবা 40 দ্বারা জারি করে দাও, 144 জারি করে বক্তাকে নামিয়ে দাও, অথবা কোরআনের কথাগুলোকে স্টপ করে দাও। এই ষড়যন্ত্র আজ থেকে 1500-2000 বছর আগে চলেছিল। আজকেও কোরআনের হক কথাগুলো যদি আমরা, যারা আমাদের মুফাসসিরেরা আছে, যারা আমাদের ওয়াজিন আছে, তারা যদি কোরআনের হক কথাগুলো বলে, তাহলে এক শ্রেণীর মানুষের অন্তরের মধ্যে লোহার শলাকার মতো বেঁধে দেয়। তারা কোরআনের হক কথাগুলো সহ্য করতে পারে না। আর কোরআন তো, আল্লাহর কোরআন তো হক কথার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উম্মতে মুহাম্মাদের জন্য একটা দল থাকা দরকার। তারা কি করবে? যে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধ করবে। আর সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ মুমিন দিতে থাকবে, এটা মুমিনের দায়িত্ব। মুমিনেরা যখনই কোরআনের হক কথা, সৎ কথাগুলো বলতে যায়, বাতিলের অন্তঃকরণের মধ্যে লোহার শলাকার মতো বেঁধে দেয়। এই কোরআনের আলোচনাকে স্টপ করে দিতে চায়, ইসলামের বাতিটাকে নিভায়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি
বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনের হক কথাগুলো, ইসলামের হক কথাগুলো, কোরআনের হক কথাগুলো, ইসলামের বাতিটাকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআনের হক কথা, ইসলামের কথা, ইসলামের বিধানকে যারা কোরআনের মুখের ফুৎকার দিয়ে যারা নিভায় দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা ইসলামের বাতিটাকে নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলো উদ্ভাসিত করব, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফিররা জ্বলে পুড়ে মরলেও আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। মুমিনদেরকে আল্লাহ সাহস দিয়েছেন যে বাতিলেরা ইসলামের বাতিটাকে নিভায় দিতে চাবে, ফাসেক ফুজ্জার কোরআনের আলোকে স্টপ করে দিতে চাবে, কিন্তু কোনো কাজে আসবে না। আমরাও এই তাফসীরুল মাহফিল থেকে সিদ্ধান্ত নেই, আমাদের জীবনের মধ্যে যতদিন প্রাণ থাকবে কোরআন আর ইসলাম ছাড়া আমরা এক চুল সরে দাঁড়াবো না। কারণ হচ্ছে আমাদের দেহে যতদিন পর্যন্ত হৃদপিণ্ড থাকবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহু আকবার ধ্বনি, এরপরে কোরআনের সাথে ইসলামের সাথে আমরা আমাদের জীবনকে রাঙাবো। এতে যদি বাতিলেরা আমাদের বিরুদ্ধে লড়ে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম প্রতিরোধ করে তুলব। আর আগামী এই বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়, এই রাজ কায়েম দেখে যেন আমরা মরতে পারি। আমরা মুসলমানের সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, ইস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল, সর্বত্র কোরআনের আইন দিয়ে আমাদের এই বাংলাদেশকে আমরা পরিচালনা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন।